তো যারা ভিডিও দেখছো দাদাকে দেখো যে 49 ইয়ার্সে মনে হবে যে আমি আর দাদা সেম বয়সে, ঠিক আছে? তো এটাই হলো ফ্যাক্ট, যেটাকে বলে প্লাস্টিক সার্জারি জিম মানে। দা কি এক্সারসাইজ করছো? টি বারও, তাই তো? আচ্ছা, এই যে দাদা টি বারও করছে, একদম অ্যাবসলিউটলি কারেক্ট করছে। আমি জাস্ট একটু মডিফিকেশান করে দেবো। মডিফিকেশান বলতে প্রথমে একটু পাটা একটু ওয়াইড হবে, হালকা ওয়াইড করো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই। আর এটা একটু হালকা একটু ব্যাক করো, হালকা একটু ব্যাক করো, গ্রেট। তো এই যে এক্সারসাইজটা করছে তুমি করতে থাকো দাদা। এই যে এক্সারসাইজটা করছে এর প্রধান কাজ হলো এই আমাদের ব্যাকে যে ভি লুকটা থাকে, এই ভি লুকের এখানে তোমার চওড়া তৈরি করতে সাহায্য করে। এক্সারসাইজ করেছো এর আগে, তোমার অনেক দিনের এক্সপিরিয়েন্স আছে। তো জিম করার প্রধান উপকারিতা কী? জিম করার প্রধান উপকারিতা হলো ফিটনেস, স্ট্যামিনা। আর এখনকার যুগে তো ফিটনেস ফ্রিক হওয়া উচিত, কেননা সময়ের সাথে সাথে মানে সমাজে সব ওবেসিটি বেড়ে যাচ্ছে। বাহ। আর লং টাইম আবার ইয়াং থাকার দরকার হয়, জিম অবশ্যই করতে হবে। আর মানে তোমার যদি কিছু মনে না হয় তুমি তোমার এজ বলতে দিতে পারো যদি মনে করো। আমি 49 ইয়ার্স ওল্ড। 49 ইয়ার্স ওল্ড দেখে মনে হচ্ছে। তো এটাই হলো বৈশিষ্ট্য দাদার। আজকে কত বছর এক্সারসাইজ করছে বলো? তা নিয়ারলি 20 ইয়ার্স। 20 ইয়ার্স মানে আমি মাধ্যমিকের পর থেকেই, উচ্চ মাধ্যমিকের পর থেকেই করি কম বেশি। নর্মাল, মানে আমি হার্ড জিম ট্রিক লোক নেই, কিন্তু আমি রেগুলারই করি। মিনিমাম পার ডে 1 আওয়ার করার চেষ্টা করি। গ্রেট, এক্সেলেন্ট। আর তুমি যেখানে জব পারপাসে থাকো সেখানেও এক্সারসাইজ করো, তুমি জিম পাও না পাও বাড়িতেও করার চেষ্টা করো, নর্মাল পুশ আপ পুল আপ এগুলো। দারুণ জিমের সেট আপ। হ্যাঁ, আমার জাস্ট বাড়ির ধারে, আমি টাকিতেই থাকি। এর আগে এত ভালো জিমের সেট আপ টাকিতে ছিল না, তো আমি এখানে জয়েন করেছি। খুব ভালো, সবাই স্টাফ খুব ভালো, যারা জিম করে সবাই দারুণ। আর আমার তো খুবই ভালো লাগে, সকাল হলেই মনে হয় কখন আসি। না, জিম আমার ইন্টারেস্ট আছে, কিন্তু আমি খুব হার্ড জিম করি না। আর জিম করার সবাইকে দরকার। তো যারা ভিডিও দেখছো দাদাকে দেখো যে 49 ইয়ার্সে মনে হবে যে আমি আর দাদা সেম বয়সে, ঠিক আছে? তো এটাই হলো ফ্যাক্ট, যেটাকে বলে প্লাস্টিক সার্জারি জিম মানে। তো আজকে তো তাই তো ঠিক বললাম তো? তো আজকে তোমরা যারা বাড়িতে বসে ভাবছো না কালে করবো ওখানে, না কালকে করবো ওখানে, দাদা তার একটা উদাহরণ যে আজকেই করো। আর যেখানেই থাকো এটাও একটা উদাহরণ। তুমি দাদা কিন্তু এখানে সবসময় টাকিতে থাকে না, টাকিতে মাত্র 2-3 মাস থাকে, তারপরে তার জব পারপসে তার অন্য স্টেটে যেতে হয় বা ভারতের বিভিন্ন জায়গায় থাকে। তো সেক্ষেত্রে সেখানেও কিন্তু সে এক্সারসাইজ করে। ওটাই হলো মেন্টালিটি যে আমি বাড়ি নেই, আমার জিম নেই, আমার ঠিকঠাক ইকুইপমেন্ট নেই। লাইফ বানাতে হবে রেগুলার। ফলো অলসো মাগ একাডেমি, হোয়ার মাগ মেড মাইন্ড অ্যান্ড মাগ মেড মাসেল।